বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে কিন্তু একটা কপি নিয়ে রেখেছি। তো সেই কপিটি হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের ডেপুটেশন কপি, যেটা স্কুল সার্ভিস কমিশন কিন্তু আজ 15 তারিখ তারা ডেপুটেশন দিয়েছে। এসএসসি চেয়ারম্যানের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলেছেন এবং আগামী 1 সপ্তাহ পর আবার হয়তো বিশেষ কথাবার্তা হবে এমনটাই জানা গেছে। তো অ্যাকচুয়ালি ডেপুটেশনটা কী কারণে সেই বিষয়টা যদি আপনারা দেখেন, আমি স্ক্রিনে যে শেয়ার করছি টু দ্য চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছে। যে বিষয়টা হচ্ছে 2016 সালের এসএলএসটি ও আরএলএসটি গ্রুপ সি ডি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে উদ্ভূত সমস্যা সমাধানের আবেদন। তো সেই নিয়ে কিন্তু তারা একটা আবেদন করেছে। আপনারা জানেন যে বিভিন্ন সংগঠন কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ 2016 হওয়া যে বাতিল প্যানেল, যেটা সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু স্টে দেওয়া হয়েছে, সেই বাতিল প্যানেলে থাকা যোগ্য ক্যান্ডিডেটদের যাতে চাকরি বহাল থাকে এবং তারা যথারীতি পূর্বের ন্যায় স্কুলে যেতে পারে এবং অযোগ্যদের তালিকা আলাদা করে যাতে এসএসসি জমা দেয়, তা নিয়ে কিন্তু বিভিন্ন সংগঠন সরব হয়েছে। তার মধ্যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এক অন্যতম, যারা কিন্তু বারবার করে যোগ্যদের পাশে থেকে এবং যারা রাস্তায় আছে, অর্থাৎ যারা চাকরি পায়নি, যারা রাস্তায় যাদের অধিকার তাদের সেই শূন্য পদে যাদের নিয়োগ করা হয়, তার জন্য কিন্তু তারা দাবি জানিয়ে এসেছেন। তো যাই হোক, কী কী দাবি রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই এই ডেপুটেশন কপি থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন, এই ডেপুটেশন কপিতে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন এবং পাশে যে স্ক্রিনে চলছে যে ভিডিওটি, সেটাও কিন্তু সেই সাক্ষাৎকার বা তাদের বক্তব্যগুলো তুলে ধরবো। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যিনি ভাস্কর ঘোষ মহাশয় রয়েছেন তার বক্তব্য এবং অন্যান্য পদে যারা রয়েছেন তাদের কিন্তু বক্তব্যটা তুলে ধরছি। তা চলুন আমরা দেখে নিই ডেপুটেশন কপিতে অ্যাকচুয়ালি কী লেখা রয়েছে। মাননীয় মহাশয় চেয়ারম্যানের উদ্দেশ্যে তারা যেটা ডেপুটেশন দিয়েছে সেটা হচ্ছে আজ 22 এপ্রিল 2024 তারিখে কলকাতা উচ্চ আদালত ডিভিশন বেঞ্চের, অর্থাৎ 2016 কথা বলা হয়েছে, যে 25,753 জন চাকরিজীবীর প্যানেল বাতিল হয়েছে এবং সেই আদালতের রায়ে পরিষ্কার উল্লেখ আছে যে এই প্যানেলের সকল কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীরা অনৈতিকভাবে চাকরি পেয়েছিলেন এমনটা নয়। বেশিরভাগ যোগ্যরা এই রায় বিপদের মুখে সম্মুখীন হন, যা চাকরি জীবনের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স বলা যায়। এই পরিস্থিতিতে মেধার ভিত্তিতে চাকরি প্রাপ্তদের আর্থিক, সামাজিক এবং মানসিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যোগ্য বঞ্চিতদের লড়াইকে সফল করতে সংগ্রামী যৌথ মঞ্চ মনে করে এই সমস্যার সমাধানের একমাত্র পথ হলো সকল যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ওই মার্কশিট প্রকাশে তুলে ধরা। তা যাই হোক, আমি তা স্ক্রল করে করে দেখাচ্ছি, আপনারা দেখুন। তা নিচে কিন্তু যেগুলো আবেদন করা হচ্ছে সেই 1, 2, 3, 4, 5 করে এইভাবে কিন্তু পয়েন্টস করা আছে। তো আমি জাস্ট পয়েন্টসগুলো কিন্তু শেয়ার করছি, যেগুলো মূল বক্তব্য সেগুলো। 1 নম্বর, সকলের পোস্ট ক্যাটাগরি সাবজেক্ট অনুযায়ী প্রাপ্ত মার্কস ও র্যাঙ্ক সহ লিস্ট প্রকাশ করতে হবে। 2 নম্বর, যে সকল পোস্টের বিশেষত 11-12 শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওএমআর এখন পর্যন্ত প্রকাশ হয়নি, অতি দ্রুত তা প্রকাশ করতে হবে। 3, সকল যোগ্য ও বৈধ নিয়োগপ্রাপ্তদের চাকরি সুনিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তাসহ তালিকা প্রকাশ করতে হবে। 4, যোগ্য ও বৈধ কর্মরতদের মধ্যে কতজন ইন সার্ভিস 2016 পরীক্ষায় প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছেন ও স্কুল শিক্ষা দপ্তর নিয়ম অনুযায়ী কন্টিনিউশন পেয়েছেন, তাদের নাম ও পোস্ট সহ সুস্পষ্ট লিস্ট প্রকাশ করতে হবে। তো আপনারা জানেন ইন সার্ভিস কিন্তু অনেকেই সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে পেয়েছিল, অর্থাৎ 2016 সালে বাড়ির কাছে যাওয়ার জন্য বা তাদের যে পোস্টটা আছে তার হায়ার পোস্টে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষা দিয়েছিল। তো যাই হোক, সেটা কিন্তু আলাদা করে সেই লিস্টটা প্রকাশ করতে বলা হয়েছে। তা 5 নম্বর, এসএলএসটি 2016 মাধ্যমে অনেক ইন সার্ভিস টিচার যথাযথ নিয়ম মেনে পরীক্ষা দিয়ে একই স্কেলে উচ্চতর স্কেলে যোগদান করেছেন, জয়েন হওয়ার পর সার্ভিস প্রোটেকশন ও কন্টিনিউশনও পেয়েছেন। সিবিআই র্যাঙ্কজাম ও মেয়াদ উত্তীর্ণ বা বহির্ভূত প্যানেলে এদের কোথাও নাম নেই, এরকম বহু সংখ্যক শিক্ষিকা সুপ্রিম কোর্টে এসএলপিও করেছেন। তা এটা হচ্ছে প্রথম পাতা। তারপর দ্বিতীয় পাতায় যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, যেটা স্কুল সার্ভিস কমিশনকে এই বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রকাশ ও ভাবনা ব্যক্ত করতে হবে। 6 নম্বর, কর্মরত বহু সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী এমন আছে যার রেকমেন্ডেশন ও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্কুলে গিয়ে দেখেন সেখানে ভ্যাকেন্সি প্রবলেম রয়েছে, যোগ দিতে পারেন না, পুনরায় আবেদন করেন এবং নতুন রেকমেন্ডেশন ও অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নতুন স্কুলে যোগদান করেন। এই সমস্যার জন্য স্কুলে যোগদানের ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশনের ভাবনা পরিষ্কার করতে হবে। 7, র্যাঙ্ক জাম্প, ফাঁকা ওএমআর, প্যানেল উত্তীর্ণ, প্যানেল বহির্ভূত সিবিআই লিস্টে নাম থাকা যে সকল অবৈধ অযোগ্য কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মী আছেন তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করে তাদের চাকরি বাতিল করে সেই স্থানে যথাযথ ও স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। 8, নিরপরাধ ও যোগ্য কর্মরত
শিক্ষক শিক্ষাকর্মীদের সামাজিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর 9, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবৈধ অযোগ্য কর্মরতদের বিরুদ্ধে সিবিআই তদন্ত প্রক্রিয়ায় সমস্ত রকম সহায়তা করবে। তো সুতরাং নিয়োগ প্রক্রিয়ায় এই ভয়ঙ্কর দুর্নীতি যা কমিশন আদালতে স্বীকার করছে তা জনসমক্ষে স্বীকার করে দুঃখ প্রকাশ করতে হবে এবং পশ্চিমবঙ্গের ভাবমূর্তির স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপনের জন্য সমস্ত রকম নিয়োগ দুর্নীতি বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে। তা উপরোক্ত বিষয়গুলো অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আবেদন করছি। দেখুন, ভাস্কর ঘোষ, চন্দন গড়াই, অনিরুদ্ধ ভট্টাচার্য যারা মহাশয় রয়েছে কনভেনার, তাদের কিন্তু এখানে যেটা সিল এবং এটাতে রিসিভ কপি যেটা রয়েছে আপনারা দেখছেন যে চেয়ারম্যানকে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেই অফিসের কিন্তু এটা কপি দেওয়া হয়েছে, একটা সিল দেওয়া হয়েছে, তার সাথে কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চের সইগুলো রয়েছে। তো আজই দেওয়া হয়েছে, এই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপডেট নিউজ পেতে আমার চ্যানেলে যুক্ত থাকবেন। আর ভিডিওটি আপনাদের সাথে এখন পরবর্তীতে শেয়ার করে নিচ্ছি।